অনেকেই বলে তেলের লুচি খেলে বা পরোটা খেলে গ্যাস হয়ে যায়, টক টক ঢেউ ওঠে এবং তেলের লুচি খেতে পারে না। তো কিভাবে তেলের লুচি বানালে কোনো গ্যাস হবে না, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা। তো আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা শরীরের জন্য অনেক ভালো। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এবং এটাকে বলে মিষ্টি জিরা, যেটা মৌরি বলে। তো এই তিনোটা জিনিসই কিন্তু খুব ভালো শরীরের জন্য, লিভারের জন্য। গোলমরিচের গুঁড়া যেমনি শরীর পেটের জন্য ভালো, এবং কালো জিরা এবং মৌরিও ভালো। দিয়ে দিলাম একটু আমি এটা দিলাম সন্দুক লবণ, তোমরা চাইলে সাদা লবণও দিতে পারো। যাতে লুচিটা মজা হয় সেজন্য আমি দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি লুচিটা লুচি সবাই বানাতে পারে, বানানোর উদ্দেশ্য যাতে গ্যাস না হয়। মৌরি কিন্তু ভিজিয়ে অনেকেই এটা জল খায় যাতে ফ্যাট না হয়। তো আমি মৌরিটাও দিয়ে দিলাম এখানে আমি একটু করে সানফ্লাওয়ার। তোমরা চাইলে সাদা তেলটাও দিতে পারো। আমি সানফ্লাওয়ার দেওয়ার কারণ হলো যাতে গ্যাস না হয়, আমি সেটার জন্য ভিডিওটা করা। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা সব কিছুর সাথে। দেখতেই পাচ্ছ যে কিভাবে মিশিয়ে নিয়েছি। এই যে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে এটা মেখে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি এখন একটা ডো তৈরি করে নিব, যাতে নরমও হবে না, শক্ত হবে না। এটা হালকা হালকা গরম দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে এটা জল দিয়ে নর্মাল এবং হালকা গরম জল দিয়েও তোমরা ডোটা তৈরি করে নিতে পারো। তো আমি এটাকে হালকা গরম দুধ দিয়ে মিশিয়ে নিলাম, ডো তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ কতটুকু নরম করেছি। এভাবে নরম করতে হবে, দেখবে এরকম বানিয়ে খেলে সত্যিই লুচিতে কখনো গ্যাস হয় না। আমার ছেলে মেয়ে ডাল দিয়ে বা তরকারি দিয়ে পছন্দ করে, তো আমি লেচি কেটে নিচ্ছি। আমার লুচিটা বেলা দেখানো হয়নি, তবে সবগুলো বেলে নিয়েছি, দেখতে পাচ্ছ বেলা হয়ে গেছে। এখন আমি ভেজে নিব। তোমরা চাইলে এভাবে বানিয়ে নিতে পারো। তো তেলটা একটু গরম করে নিতে হবে বেশি করে। ভাজার সময় মাঝারি তাপ দিতে হবে, বেশি তাপ দিলে পুড়ে যাবে। তো নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। আমার ছেলে মেয়ে এভাবে লুচি খেতে, আলুর তরকারি বা ডাল পছন্দ করে। তো যাতে গ্যাস না হয় এবং তেল বেশি না বাজে সেরকম করে আমি ভেজে নেই। তো আমি এভাবে করে ভাজা হয়ে গেছে, তেলটা ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো খেতে অসম্ভব মজা হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে। পেজ থেকে যারা দেখবে ফলো দিয়ে রাখবে, ইউটিউব থেকে যারা দেখবে একটু সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের জন্য